হ্যালো, আজকের এই পর্বে শুরু হচ্ছে আমাদের ছোট্ট রায়ানকে সঙ্গে নিয়ে সবার প্রিয় দার্জিলিং ঘোরার গল্প। তবে এই ট্রিপটা একদিনে শেষ নয়, পুরো ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা, খাবার আর অভিজ্ঞতা সবকিছুই আমরা আপনাদের দেখাবো একাধিক সিরিজে। তাই দার্জিলিংয়ের এই সুন্দর যাত্রার প্রতিটি মুহূর্ত জানতে এবং দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড ইভিনিং। আজকে আমরা চলেছি দার্জিলিংয়ে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যাতে আমরা যাব ওখানে। তো ওটা শিলিগুড়িতে দাঁড়ায়। তো এখন বাচ্চা আছে প্লাস সিনিয়র সিটিজেন পেরেন্টস, তো সবাই মিলে বেশ প্ল্যান করেছি। তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। আমি রেডি, গোল্ডিও রেডি। এখন রায়ানে হলো আয়রনিং চলছে, ও নিচে খুব বদমাইশি করছে, ওকে নিয়ে এসে রেডি করতে হবে। টোটাল লাগেজ 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা ছোটোখাটো সব মিলিয়ে। ক্যামেরা আছে, সব কিছুই আছে। অনেক লাগেজ হয়ে গেছে, যদিও আমরা বেশ অনেকদিন, প্রায় 6 নাইট 7 ডেজ, বেশ লম্বা কয়েকদিন দার্জিলিংয়ে থাকবো বলে বেশ প্রচুর লাগেজ হয়ে গেছে। তো দুটো উবর তো লাগবেই, কারণ ফুল ফ্যামিলি আমরা আছি। প্লাস এটাও ভাবছি যে যদি ওইখানে পৌঁছে যদি পোর্টার না পাই কী হবে। শিয়ালদায় তো পোর্টার পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, পোর্টাররা নিয়ে সব পৌঁছে দেয়। শিলিগুড়ির ট্রেনের টেনশনে আছি যে ওখানে পোর্টার পাবো কি না। প্লাস তার সাথে আবার রায়ানের আমরা স্ট্রোলারটাও নিয়ে যাওয়ার প্ল্যান করছি। কি করে উঠবো জানি না, এক গাদা লাগেজ, দেখা যাক কি হয়। তো ভাই রেডি তো? চলো। হ্যাঁ রেডি হচ্ছে। খাবার দাবার আমার নিয়ে নিয়েছে? হ্যাঁ দেখো, হ্যাঁ নিয়েছি, মনে সব দেওয়া হয়ে গেছে। তুমি আর বদমাইশি করো না কিন্তু। দেখো, যাক, গাড়ি এসে গেছে, আমাদের মাল ঢুকে গেছে। বলে জয়ের এই গাড়ি এসে গেছে, বাহ, গুড গুড। আর ওটা নেওয়া হয়ে গেছে। এই যে রায়ন পাপা, মাউন্টেনে যাচ্ছ ফার্স্ট টাইম? হ্যাঁ রায়ন, ও রায়ন, মাউন্টেন? তুমি মাউন্টেন গেছো আগে? হ্যাঁ, তুমি আমাকে বলেছো মাউন্টেন তুমি টিভিতে দেখেছো। এই যে তুমি বলেছো মাউন্টেন টিভিতে দেখেছো। খান্না ক্রসিং সবসময় আমাদের আটকাতে হয়, খান্না ক্রসিংয়ে। গাড়ি চালানোর সময় চেষ্টা করুন মিস ড্রাইভিং। সর্বদা ব্যস্ত শিয়ালদা স্টেশন। বসে গেছো? চোখে কি হলো? চোখে কি হলো? পলিউশন লাগছে না। একটা সমস্যা হয়ে গেছে, বলো কি হয়েছে? মা ভুল করে ফোন বাড়িতে ফেলে চলে এসেছে। ওরা প্রায় হাফ রাস্তায় এসে আবার ব্যাক করেছে ফোন আনতে, ওদের জন্য ওয়েট করছি। কি হলো? খুলে দেবে? আম্মি চলে গেল, মা চলে গেল, আমরা যাব না? হ্যাঁ, আমরা যাব তো? আমরা যাব তো? এটা পান আর চুন। তুমি পান খাও? তুমি পান খাও না তো? খাও তুমি? না বলো। পান কে খায়? বাবাই। বাবাই খায় তো পান? বাবাই খায় পান। ভাই আমাকে কামড়ে দিল, রায়ান আমাকে কামড়ে দিল। উপরে তুলে তোকে, উপরে তুলে উপরে বসে থাকবে, দিল, উপরে বসে থাকবে। রায়ান কামড়ে দিয়েছে, রায়ান কামড়ে দিয়েছে আমাকে। এই ট্রেনটার আদৌ প্রচুর করে দাও। বাচ্চা উঠেছে। আদৌ করে দাও। আদৌ করে দিচ্ছ? আমাকে কামড়ে দিয়েছে। বাপ। ঠিক আছে। পজ করে নে। কি হলো? তুমি আর
আমি উপরে শোবো? আমাদের ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে, 8:35, পুরো রাইট টাইম। ডান্স ডান্স এইটা মজা পেয়েছে আর বলছি না খালি মাটিতে নেমে পড়ছে ও আমার ঘরে যাবে না আমার বাড়ি দেখেছিস বাবার বাড়িতে এটা ইচ্ছে করে করছে দিদি, বদমাইশি করছে। এটা ইচ্ছে করে বদমাইশি করছে। আবার ওদের দেখালে হবে না, ওকে দেখাতে হবে, টেনে আমার হাতটা ই করছে। হ্যাঁ দেখো কেউ উঠছে না, উঠছে না। আরে পিশান কোথায়? পিশান ও আচ্ছা আচ্ছা আমার মনে হয় ওখান থেকে খাওয়ানোই বেটার। ওটাকে ওর উপরে রাখো, যদি আবার ফেলে টেলে দেয়। এটা কি হোমমেড ফ্রাইড রাইস হচ্ছে চিকেন? এটা ছাল ছাড়া একদম। ও চিকেন দিচ্ছে না আমাকে। হ্যাঁ কি চিকেন খাবে? দেখো খায় তো ওটা তো। ওর একদম ছাল ছাড়া করেছি। দিচ্ছি। তাহলে মায়ের তাহলে চিকেনটাও নরমই হয়েছে, ভালোই মতোই খেয়ে নিল, তো পুরো গপ গপ করে খেয়ে নিল। আমি তো অবাক হয়ে গেছি। একটু আছে। চিকেনের পিসটা ছোটই আছে, অসুবিধা নেই। না না ওটা খেতে পারবে না, পারবে না। ঠিক আছে ঠিক আছে ওটা খেয়ে নিয়েছি। দেখো কি দেখছে। রায়ান শুয়ে পড়বে তো? হ্যাঁ, গুড নাইট। কি দেখছে? টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। বাহ, বারবিকিউ থেকে আনা চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস, সাথে হোমমেড চিলি চিকেন। সুইট অ্যান্ড সাওয়ার। ও সুইট অ্যান্ড সাওয়ার। এটা চিলি চিকেন আর সুইট অ্যান্ড সাওয়ার ওটা সুইট অ্যান্ড সাওয়ার, আচ্ছা। দু রকম করে। ও দু রকম, দারুণ। শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে। ও দুলছে। এই দেখ শুয়ে পড়েছে শুয়ে পড়েছে। দেখ 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 তুই রায়নকে এই রায়ন ঘুমিয়ে পড়েছে। চোখটা বুজিয়ে বলো, চোখটা বুজিয়ে বলো। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। উত্তরবঙ্গের ঢোকার স্পেশালিটি চা বাগান দিয়ে শুরু। গুড মর্নিং। আমরা এখন বাগডোগরা ক্রস করেছি, শিলিগুড়ি আসছে বোধহয় 20 মিনিটস লাগে। তো সব রেডি করছি, বাচ্চাকেও রেডি করা হচ্ছে, লাগেজগুলো সামনে গিয়ে রাখা হচ্ছে। যদি এখানে অনেকগুলি দাঁড়ায়, অসুবিধা কিছু নেই, তাও সব সেট করে রাখছি। এই যে রায়ান, চলো এবার আমরা মাউন্টেনে যাব, মাউন্টেন দার্জিলিং। নোভার পেছনে আমাদের সব লাগেজ হয়ে গেছে, আমরা সব রেডি, লেটস রক।
রায়ান ফার্স্ট টাইম দার্জিলিং যেতেই পাংখাবাড়ি রোড ধরেছে, সব হচ্ছে টাফ রাস্তা। মানে আমরা খুবই সবসময় ফেলুদা, জটায়ু এসব করে থাকি। তো অদ্ভুত ব্যাপার হলো যে আমরা এটা নিয়ে 4th টাইম দার্জিলিং আসছি, কিন্তু কোনোদিন পাংখাবাড়ি দিয়ে উঠিনি। চিরকাল রোহিণী দিয়ে আমরা উঠে থাকি। তো ফেলুদা, জটায়ু ওরা সব পাংখাবাড়ি দিয়েই প্রথম দার্জিলিং গেছিল। তো রায়ান থাকার জন্য আমাদের এই প্রথম একদম ডাইরেক্ট পাংখাবাড়ি দিয়ে দেখলাম ড্রাইভার নিয়ে আসছে। রোহিণী থেকে খুব বিশাল জ্যাম হচ্ছে এখন, ও এখানে খুব ব্যস্ত। আমার রায়ান এই যে পাহাড়ে গরম ম্যাগি, যার নাম পাহাড়িয়া ম্যাগি। হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম বেশ সুস্বাদু ম্যাগি খেয়ে আমরা আবার রওনা দিলাম। আমরা চলেছি পাংখাবাড়ি রোড ধরে। আজকে এই রুটটা বেছে নিয়েছে আমাদের ড্রাইভার দাদা এই কারণেই, এখন রোহিণী রুটে খুবই ট্রাফিক জ্যাম হচ্ছে। এরপর আমাদের পরের স্টপ মার্গারেট স্টেক। আমার বাবা, মা এবং অবশ্যই ছোট্ট রায়ানের মার্গারেট ডেকে এটাই প্রথমবার। চারিদিকে পাহাড়, সামনে অসাধারণ ভিউ, আর সেই সঙ্গে দার্জিলিংয়ের বিখ্যাত চা, সব মিলিয়ে জায়গাটার আলাদাই একটা ম্যাজিক আছে। কেন তোমার খাওয়া শেষ হয়েছে না হয়নি? এখনো চলছে? আমরা সবাই মিলে চা আর কিছু হালকা খাবার নিয়ে বসে পড়লাম, আর আমাদের ছোট্ট রায়ানও মজা করে একটা বেশ ভালো কেক খেলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুইন অফ হিলস দার্জিলিংয়ে। পাহাড়ের ঠান্ডা হাওয়া, চারপাশের সেই পরিচিত আবহ, সব মিলিয়ে এখানে পৌঁছেই যেন সবার মধ্যে একটা নতুন উচ্ছ্বাস আর এনার্জি চলে এসেছে। দীর্ঘ পথ পেরিয়ে এসেও কেউ ক্লান্ত নয়, বরং সবাই যেন আরো চার্জড আপ হয়ে উঠেছে এই শৈল শহরের আবহে। রায়ানের ঠাম্মি ইতিমধ্যেই রায়ানকে স্ট্রোলারে বসিয়ে নিয়ে চলেছে দার্জিলিং ম্যালের দিকে। চলুন আমরাও তাদের পিছু পিছু যাই, দেখি ম্যালে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আজকের পর্বটা এখানেই শেষ করছি, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সামনে আসছে আরও অনেক মজার মুহূর্ত। দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে থাকছি, কোথায় কোথায় জমিয়ে খাওয়া দাওয়া করব, আর এই পাহাড়ের ঠান্ডা ছোট্ট রায়ান কিভাবে উপভোগ করছে, সবই থাকবে পরের পর্বগুলোতে। তাই এই দার্জিলিং সফরের পুরো গল্প জানতে এবং কোনো মুহূর্ত মিস না করতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। খুব শিগগিরই আসছে পরের এপিসোড।